হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তো সুন্দর একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে তোমার 19 তারিখ বুধবার। তো আজকে আমার জন্মদিন। তো সবাই দেখতেই পাচ্ছে এখন 15টা বাজে, জাস্ট ঘুম থেকে উঠেছি, কোনো কাজকর্ম করিনি। তো যাই হোক, আজকে ঘুম থেকে একটু দেখতে উঠলাম, কারণ আজকে আমার জন্মদিন বলে। কালকে 12:30 1 নাগাদ ঘুমিয়েছি, সবাই উইশ করছিল তো সেই কারণেই। তো যাই হোক, সবাই আমার জন্মদিন মনে রেখে আমাকে উইশ করেছে, আমার ফ্রেন্ডসরা। তাই জন্য থ্যাংক ইউ ওদেরকে জানাচ্ছি এই ভিডিওটাতে। তো চলো, আজকে এমনিতেও বাবার ছুটি আছে। তো আজকে কি কি করব সেটাই ব্লগে শেয়ার করব। এবার কিছু কিছু শর্ট করব, সেগুলো আমি ফেসবুকে ছাড়বো। তো তোমরা সেই ফেসবুক থেকেও দেখতে পারো। তো চলো কন্টিনিউ করা যাক। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখন বাজে হচ্ছে 9:45। জাস্ট আমি এতক্ষণ ধরে সারাদিন কুম্ভকর্ণের মতন ঘুমিয়ে ঠুমিয়ে নিয়ে এই জাস্ট উঠেই দেখি এত বিছানার নোংরা জামা কাপড়, মানে বালিশের কভারটা সব পড়ে রয়েছে। তার মাঝখানে কিন্তু আমার মা এসে সকাল থেকে সব কাজ করে এসে কিন্তু মা কিন্তু গোপালকে পুজো দিয়ে দিয়েছে। ঘুম থেকে উঠে দেখো ওদের বিছানাটাও গোছানো হয়ে গেছে মায়ের। এখন সকালবেলা বিস্কুট জল খেতে দিয়ে দিয়েছে। তো যাই হোক, এবার তো আমাকে কাজগুলো করতে হবে, যতই আমার জন্মদিন হোক না কেন, নাহলে তো ঝাঁটা পিটা করবে। তো যাই হোক, কথা বলতে বলতে কেন কিন্তু আমি জানলাগুলো খুলে দিয়েছি, জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, বিছানা গোছানো হয়ে গেছে। এবার জাস্ট ঘরটা পেতে পেতে ঝাঁট দিয়ে দিতে হবে, কারণ ঘরটা প্রচণ্ড নোংরা হয়ে যাচ্ছে। মা কিন্তু ঘরটা আমার ঝাঁট দিতে মনে হয় ভুলে গেছে। তো এত কাজের মধ্যে মা কতটা মনে রাখবে বলো তো, ওপরে ঘর করবে না নিচে ঘর করবে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো ঘরটা কিন্তু পেতে পেতে ঝাঁট দিয়ে দিয়েছি। তো ঘরটার ঝাঁটটা দেওয়া হয়ে গেছে। এখন বাজে দেখো 9:10। তো দেখো খালি বোতলটা নিয়ে টুংটুং করতে করতে ওপরে চলে যাবো। দেখো লাইট ফ্যানটাকে অফ করি, আমি তো একটু ভিখারি, অতটা মানে লাইট বিল দিতে পারি না। তো যাই হোক, কথা বলতে দেখো আমি বাইরে এসে গেছি। দেখতেই পাচ্ছি এত জিনিসপত্র এখানে বস্তা বস্তা ভরে রেখেছে, জুতো থেকে শুরু করে সব কিছু। আর এইদিকে দেখো সব লাঠি ফাটিগুলো এখানে রেখেছে। এইদিকে দেখো আমার খেলনা বাটিগুলো দেখতে পাচ্ছ, কাছে কাজ হবে তো আজকে। তো কাজের জন্য কালকে সব ঝেড়ে পুচে পরিষ্কার করে রেখেছে। এই দেখো আমার সব ওভেন থেকে শুরু করে সব কিছু এখানে খেলনার জিনিস রয়েছে। এখন আরেক ব্যাগ ছিল, সেখান থেকে কিছুটা বোনকে দেওয়া, একে দেওয়া, ওকে দেওয়া দিয়ে দিয়েছে, আর কিছুটা ফেলেও দিয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে ওপরে চলে এসেছি। ওপরে এসে দেখো আমি ব্রাশ করতে শুরু করে দিয়েছি। একদম মুখটা টকটক লাগছিলো, কারণ মনে হচ্ছে শরীরটা খারাপ লাগছিলো মনে হয়, সেই কারণেই। তো যাই হোক, দাঁত মাজতে মাজতে একটু বারান্দায় এসে গেলাম। বারান্দায় এসে দেখি ভালোই রোদ উঠেছে আর সুন্দরই লাগছে। আজকে ওয়েদারটা সত্যি ভালো ছিল। সত্যি কথা বলতে, না ঠান্ডা না গরম, মনে হচ্ছে পুরো এবারে বসন্তকাল। কারণ হচ্ছে ড্রেস পরলে মেকআপ করলে মেকআপ গলে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আজকে কিন্তু কিছুই মনে হয়নি। অনেক সময় মনে হয় প্রচুর গরম, অনেক সময় মনে হয় প্রচুর ঠান্ডা, কিন্তু আজকে একদম নর্মাল ছিল। কথা বলতে বলতে দেখো মা কিন্তু আজকে সবজি ফবজি কাটছে, কারণ আজকে হবে বিরিয়ানি। তো এইদিকে দেখো মিঠা নিয়ে একটু রোদ পুইয়ে নিচ্ছে মনে হচ্ছে। ওর তো শরীরটা খারাপই আছে, তার জন্য চিৎকারও করছে না, চিৎকার চেঁচামেচি করছে না, ঠিকমতো খাচ্ছেও না। যাই হোক, দেখো মার ভাইয়ের কাণ্ড তো দেখলেই। দেখার পর দেখো আমি কিন্তু এখানে কালকে যে ওয়াটারটা বানিয়ে নিয়েছিলাম, সেটা তোমরা নিশ্চয়ই দেখেছিলে বানানোটা। যাই হোক, ওটা একটা গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে দেখো আমি কিন্তু ওগুলো সব সবজিগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছি। আর এই যে দেখো বাবা মাংস কেটে নিয়ে এসেছে, আর মা বলে যাচ্ছে হ্যাঁ এটা কী মাংস কাটা হয়েছে, কী বিচ্ছিরি বিচ্ছিরি পিস, হ্যাঁ তার ওটা তো প্রতিদিনের ডায়লগ আমার মুখস্থ হয়ে গেছে। তো যাই হোক, কথা বলতে বলতে এটা খেয়ে নেওয়া যাক। তো খেয়ে নিয়েছি, কিন্তু এটা খেতেটা খুবই বিচ্ছিরি, কিন্তু তাও খেতে হবে নিজের শরীরের জন্য। তো কথা খাওয়ার পর দেখো আমি চলে এসেছি বাইরে। দেখতেই পাচ্ছি ভাই ফোন ঘাটে। এই দিকে দেখো মা কার্পেট পেতে সুন্দর করে গুছিয়ে রেখেছে এই নিচের ঘরটা। আর এইদিকে দেখি বারান্দায় চলে এলাম একটুখানি ঢং করতে। তো দেখতে গিয়ে দেখি এখানে রাখি আর কুকুরটা মিনি কতটা মজা করছে, দেখো খেলা করছে, দেখতে পাচ্ছ কতটা খেলা করছে। আর ও না কুকুরকে খুব ভালোবাসে জানো তো। মিঠানিকেও যেন মানে নারায়ণ পুজোর দিন এসে ওকে আবির মাখিয়ে হামু ঠামু খেয়ে পুরো আদর করে দিয়ে গেছে। ও সত্যি বাইরে কুকুর বলো ভেতরে কুকুর বলো খুব ভালোবাসে ও। আর ও কথা বলতে পারে না, শুনতে পায় না ঠিকই, কিন্তু খুবই ভালো মেয়ে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো সকালে ব্রেকফাস্ট চলে এসেছে। এখন হচ্ছে 5খানা লুচি নিয়ে কষা কষা আলুর দম নিয়ে বসে পড়েছি। কারা কারা এই সকালবেলা ব্রেকফাস্টে লুচি আলুর দম খেতে ভালোবাসে কমেন্টে তোমরা জানাবে অবভিয়াসলি। আমার তো খুবই ভালো লাগে, যতই ডায়েটিং হোক না কেন, জন্মদিনের দিন কে ডায়েটিং পালন করে গো, সেই দিন তো মন ভরে খেতে হয়, তাই তো। তো সকাল সকাল দেখো আমি একদম লুচি আলুর দম একদম খেয়ে নিচ্ছি। আর প্রথমে একটু লুচি, তার মধ্যে আলু ভেঙে নিচ্ছি, একটু গ্রেভি মাখিয়ে খেয়েছি। যখন মনে হচ্ছে স্বর্গ থেকে খাবার নেমে এসেছে, মানে এত সুন্দর খেতে হয়েছে। তেমন ঠামি হাতে নরম নরম লুচি আর কষা ঝাল ঝাল আলুর দম। তো ঝাল ঝাল তো ভালোবাসি, একটু মিষ্টি মিষ্টি করেছে। যাই হোক, তারপর কিন্তু আমি একটু রেডি হয়ে জ্যোতিতে বেরিয়ে গেছিলাম কুর্তিগুলো নিতে। তারপরে আমি কিন্তু গাড়ি চালিয়ে বাড়িতে ওগুলো রেখে বাড়ি চালিয়ে পিপি বাড়ি চলে এসেছি, দেখতেই পারছো। আর আমার চুলের অবস্থাটা দেখতে পাচ্ছ, পুরো মনে হচ্ছে পাগল। তো যাই হোক, এটা হচ্ছে পিপির বাড়ি। এটা হচ্ছে ডাইনিং রুমটা, যেখানে টেবিল করে থাকে। যাই টেবিলটা এসে দেখি বাইরে বার করে দিয়েছে, কিছু একটা কাজ ছিল মনে হয় সেই কারণেই। এখানে ফ্রিজ টিজগুলো রয়েছে। আর এটা হচ্ছে আরেকটা রুম, যেখানে টিভি মানে শোকেস ফোকেস সব রয়েছে, আয়না ফায়না সব রয়েছে। তো যাই হোক, বাড়ি এসে দেখো চান টান করে এরকম রেডি হয়ে নিয়েছে, মনে হচ্ছে পুরো পাঞ্জাবি। দেখো আজকে নতুন আংটি, নতুন কানে, নতুন ক্রাঞ্চি, নতুন ড্রেস পরেছি। কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবে। এটা কিন্তু আমার বাবা দিয়েছে।
তোমরা নিশ্চিত আগে ভিডিওতে দেখেইছিলে। এই ক্রাঞ্চিটা আমি কিন্তু কালীবাড়ি থেকে কিনেছিলাম, কানেরটাও কিনেছিলাম, আংটিটাও কিনেছিলাম। আজকে আমার কেমন লাগছে কমেন্টে কিন্তু তোমরা জানিও। আজকে একটু নিউ ডে ওপরে মেকআপ রেখেছি আর লিপস্টিকটাও তাই পরেছি। তো কথা বলতে বলতে দেখো আমি কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে গেছি, কারণ হচ্ছে আজকে মিষ্টিকে আনতে যাবো। এইদিকে দেখো ভাই কিন্তু গাড়ি চালাচ্ছে, আমি কিন্তু পেছনে বসে আছি। আজকে রাস্তাটা বেশিরভাগ ফাঁকাই ছিল, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু এখানে বৃষ্টিতে এসে গেছি। আর বৃষ্টির ড্রেসটা দেখো কতটাই সুন্দর। এটা কিন্তু স্মার্ট বাজার থেকে খুব কমের মধ্যেও পেয়ে গেছে। যেটা 1400 টাকার দাম সেটা 450 টাকায় পেয়ে গেছে। কারণ হচ্ছে সেদিন বৃহস্পতিবারে দেখবে একটা সেল চলে ওই কারণে। আর এদিকে দেখো কতটা ড্রেসটা কিন্তু গর্জিয়াস, খুব সুন্দর লাগছিলো। ভিডিও কলে তো ভালো না লাগলে সামনে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিলো। আর যে বেশি বড় করে পার্টি করবো না, তাও একটু দেখলে ভালো লাগছিল। আর এদিকে দেখো রিজু কিন্তু ফ্র্যাঙ্কোকে প্রচণ্ড চটকাচ্ছিল। আর আমি কিন্তু এসেই গিফট পেয়ে গেছি। গিফটটা কিন্তু আমার পছন্দের গিফটই পেয়েছি বলতে গেলে। কারণ হচ্ছে আমি এটা সাইড ব্যাগ খুব ভালোবাসি, ব্যাগ মেকআপ এইসব জিনিস খুব ভালোবাসি, ড্রেসের থেকেও, ঠিক আছে, জামা কাপড়ের থেকে এগুলো আমার খুব প্রিয় জিনিস। তো ব্যাগ দিয়েছে আমার মনে হচ্ছিলো। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো বেরিয়ে গেছি। আর মাঝখানে কিন্তু বৃষ্টিকে বসিয়েছি, কারণ বৃষ্টির পেছনে বসতে অসুবিধা হবে পরে। তো যাই হোক, ডিভিসি ঢাল থেকে নামছে। রিজুকে বললাম তাড়াতাড়ি বাড়িতে, কিন্তু আস্তে আস্তে চালা ভাই, খুব ভয় লাগছিলো আমাদের, মনে হচ্ছে যে হার্ট ফেল হয়ে যাবে, হার্টবিটটা চলে আসছে। কারণ আমি একা চাপালে ঠিক আছে, কিন্তু আমরা যখন 2-3 জন মিলে রিজুর পেছনে যাবি না, খুব ভয় লাগে জানো তো। কারণ হচ্ছে একটু হাত ব্যাগে বেশি। আর এইদিকে দেখো বৃষ্টির চুলটা মনে হচ্ছে বারবার মুখে ঢুকে যাচ্ছে, এখন মনে হচ্ছে চুলটা চিবি চিবি খেয়ে নেবো। যাই হোক, বাড়িতে এসে এখানে একটু লেজি শুয়ে পড়েছিলাম। তারপরে দেখো কেক কাটতে বসে পড়েছি। আর এইদিকে আমার সামনে দেখো কেক, পায়েস, 5 রকমের মিষ্টি আর দই গুছিয়ে রেখেছে। এইদিকে দেখো একটু ফটোশ্যুট চলছে, বৃষ্টি জ্যোতি সবার সাথে একটু ফটোশ্যুট করলাম। করার পর দেখো কেকটা করছি। আর কেকটা খেতে কিন্তু অসাম ছিল বলতে গেলে। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ কেক কাটছে। এইদিকে দেখো সবাই ফটো তুলছে। এইদিকে দেখো 2টো ক্যামেরাম্যান। আর এইদিকে আমি ফার্স্টেই আমার বাবাকে খাইয়ে দিলাম। খাওয়ানোর পর সবাইকে খেতে দেওয়ার পর দেখো মা কিন্তু কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিচ্ছে। আর ওদেরকে দেওয়ার পর ওরা বলছে যে চিরশ্রীকে দেবে না, চিরশ্রীর জন্মদিন আছে। হ্যাঁ রে ভাই, খাবো, তোরা খা। নিয়ে দেখো অবশ্যই ভিডিও করলে ওরাই মুখ লুকাচ্ছে। যাই হোক, আমি কিন্তু খাওয়ার পর দেখো আমি কিন্তু লাঞ্চ করতে বসে পড়েছি। লাঞ্চে আসে কিন্তু ফার্স্টেই দিয়ে দিল মা পেঁয়াজ, গাজর আর শশা দিয়ে একটা স্যালাডের পর আজকে হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। কে কে ভালোবাসে কমেন্টে জানিও। তো ওদেরকে দেওয়া হচ্ছে বলে ওরা বলছে আগে চিরশ্রীকে দাও, চিরশ্রী খেতে খুব ভালোবাসে। যে সব দেবো তোদের কাকে দিই, যে তখন ওকে দেওয়া, ওদেরকে দিল, সবাই ওদেরকে দিয়ে দিল দেখো খাবারটা। তো ওরা তো এদের মজা করে খাচ্ছে। আর এবার কিন্তু আমাকেও দেবে। আর দেখো আমাকে চাটনিও দিয়েছে জানো তো। সবাইকে চাটনি পায়েস দেবে, বাট আমাকেও দিয়েছে, কারণ আজকে স্পেশাল গার্ল, আমি হচ্ছে মেইন। আমার তো আজকে কি জন্মদিন বলো তো, আজকে আমার 18 বছর কমপ্লিট হচ্ছে। বুনুর পাতাকে লেগ পিস দিয়েছিল জানো তো। তারপর বৃষ্টি বললো আন্টি আমার জন্য লেগ পিস হবে, বলে হ্যাঁ। বৃষ্টিকে দিয়ে দিল আর একেও সলিড পিস দিয়ে দিল। যাই হোক, আলু দিয়ে সবাইকে দিয়ে দিচ্ছে খেতে। আর একদম মাংস তো আমি সলিড পছন্দ করি না, আর একদম সলিড না, একদম হাড়ও না, একদম মিডিয়াম পিসটা আমার বেশি ভালো লাগে। তা যাই হোক, অত কিছু বুঝি না যে কোন পিস ভালো হয় না হয়। তা যাই হোক, আমি একটু বেশি সলিড হলে দেখি ছিবড়া হয়ে যায়, বেশি হলে হাড় হলে আমি খেতে পারি না। যে যাই হোক, 5 টাকা আমি ভাজা দিয়ে মা সাজিয়ে দিল প্লেটে। আর এইদিকে দেখো এগুলো তো জাস্ট ফটোশ্যুটের জন্য, আমি তো একদমই খাই না, আলু ভাজাটাই খেয়েছি, আর কোনো ভাজিই খাইনি। দেখো 5 টাকা মিষ্টি, দেখো 5 টাকা ভাজা দিয়ে খেয়ে দিয়ে দিল। আমি খেয়ে নিলাম। দেখো গোপুরদের কিন্তু সকালে চান করিয়ে চিড়ে বসার খেতে দিয়ে দিয়েছিল। দেখো গোপুরদের কেমন লাগছে কমেন্টে তোমরা জানাবে। আর এদিকে দেখো কাছে কাজ হচ্ছে বলে কাজগুলো দেখো এখানে গুছিয়ে রেখেছে, কাছে কালারগুলো খুবই সুন্দর হয়েছে। তো এদিকে দেখতে পাচ্ছ কত চকলেট ছড়িয়ে রয়েছে। আর এদিকে দেখো জামা কাপড়গুলো সব গোছাতে হবে। আর এত 5টা চকলেট পেয়েছি। তো ভিডিওটা কেমন লাগলে কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেল সাবস্ক্রাইব পাশে দেখো। এখন তো টাটা, দেখার জন্য নতুন একটা ভিডিওতে। টাটা।